হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সম্রাট বিন্দুসার সম্পর্কে। তো এই টপিকটা দেখবে সাধারণতভাবে ইগনোর করা হয় বা এড়িয়ে যাওয়া হয় বা খুব একটা ডিটেলসের পাওয়া যায় না, খুব ছোট একটা টপিক। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যতটা আমরা পড়েছি বা নেক্সট ক্লাসে আমরা সম্রাট অশোক সম্পর্কে পড়বো, যেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই দুজনের মধ্যবর্তী যিনি শাসক অর্থাৎ চন্দ্রগুপ্তের পুত্র এবং অশোকের পিতা, তার সম্বন্ধে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক। তার সময় কিছু কিছু জিনিস বা কার্যকলাপ যেটা কিন্তু অশোকের প্রাথমিক জীবনের উপর প্রভাব ফেলেছিল, সেটা মনে করে কিন্তু আজকের টপিকটা আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। প্রথম মৌর্য সম্রাট বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা জানি আমরা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তার পুত্র বিন্দুসার, তিনি ছিলেন দ্বিতীয় মৌর্য সম্রাট। তিনি পিতা চন্দ্রগুপ্ত মৌর্যের পর 298 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন এবং অমিত্রঘাত উপাধি নেন। তিনি গ্রিকদের নিকট অমিত্রখাতেস নামে পরিচিত ছিলেন। আমরা চন্দ্রগুপ্তকে দেখেছি যে তিনি গ্রিকদের কাছে স্যান্ড্রোকোটাস নামে পরিচিত ছিলেন, আর বিন্দুসার যিনি অমিত্রঘাত উপাধি নেন, তিনি সেই হিসেবে অমিত্রখাতেস নামে তাদের কাছে পরিচিত ছিলেন। তার রাজ্য জয়ের খুব একটা বেশি বিবরণী কিন্তু পাওয়া যায় না ইতিহাসে, কিন্তু যেটুকুনি পাওয়া যায় সেটা হচ্ছে কি তৎকালীন বৌদ্ধ গ্রন্থকার তারানাথের বিবরণ থেকে যেটুকুনি আমরা জানা যায় যে চাণক্য শুধু যে চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন তা নয়, তিনি বিন্দুসারের মন্ত্রী হিসেবেও কিন্তু প্রথমে কাজ করেছিলেন। কলিঙ্গ, চের, পাণ্ড ও চোল রাজ্য ছাড়া প্রায় সমগ্র দক্ষিণ ভারত বিন্দুসারের আমলে মগধের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। এছাড়া সমগ্র উত্তর ভারতও তার সাম্রাজ্যভুক্ত ছিলই। তার রাজত্বকালে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ঘটনা ছিল সেটা হচ্ছে তক্ষশিলা বিদ্রোহ, এবং এই তক্ষশিলা বিদ্রোহ দমনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন যুবরাজ অশোক। আমি প্রথমেই শুরুতে বললাম যে এই তক্ষশিলা বিদ্রোহই কিন্তু একমাত্র বিন্দুসারের সময় সবথেকে উল্লেখযোগ্য ঘটনা, যেটা এতটাই ভয়াবহ বিদ্রোহ ছিল যে যেটা বলা যায় মৌর্য সাম্রাজ্যের ভিত্তিকে নড়িয়ে দিতে পারত। তো বিন্দুসার সেটা খুব কী বলবো নির্মমভাবে সেই বিদ্রোহকে দমন করেছিলেন, এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কিন্তু তার যুবরাজ অশোক। তার সমস্ত পুত্রদের মধ্যে যেহেতু অশোক সবথেকে বেশি যোগ্য ছিলেন, এবং বিন্দুসার চেয়েছিলেন যে তার পুত্রই এই কাজটি করুক, এবং তার ফলে কিন্তু তক্ষশিলা বিদ্রোহে জয় হয় এবং বিদ্রোহ দমন হয়, এবং তার ফলে মগধ সাম্রাজ্য বা বলা যায় যে মৌর্য বংশ ভারতবর্ষে আরও দীর্ঘকাল অর্থাৎ অশোকের সময় পর্যন্ত অন্তত ভালোভাবে সুস্থায়ীভাবে রাজত্ব করেছিল। তার সাথে বৈদেশিক সম্পর্ক কীরকম ছিল? বিন্দুসারও তার পিতার মতোই গ্রিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই বজায় রেখেছিলেন। সিরিয়ার অধিপতি তৎকালীন অ্যান্টিওকাস এবং মিশর রাজ দ্বিতীয় টলেমি তার রাজসময় যথাক্রমে ডায়োনিসাস ও ডেইমেক্সকে রাজদূত হিসেবে পাঠিয়েছিলেন, অর্থাৎ অ্যান্টিওকাস ডায়োনিসাসকে এবং দ্বিতীয় টলেমি ডেইমেক্সকে পাঠিয়েছিলেন। তার ধর্মীয় জীবন সম্পর্কে যেটুকুনি জানা যায়, বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে বিন্দুসার ব্রাহ্মণ ধর্ম মতে বিশ্বাস করতেন। আমরা দেখেছি যে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জৈন ধর্মাবলম্বী ছিলেন, এবং শেষ জীবনে তিনি সেরকমভাবেই জীবনযাপন করেছিলেন। তার আধ্যাত্মিক শিক্ষক পিঙ্গলবস্তু বা জনাসন ছিলেন একজন ব্রাহ্মণ শৈব। তিনি এবং তার পত্নী তিনি সুভদ্রাঙ্গী ছিলেন, উভয়ে কিন্তু শৈব ধর্মমতে বিশ্বাসী ছিলেন। তো এই গেল আগেই বললাম যে এটা খুবই ছোট টপিক, কিন্তু যে তক্ষশিলার বিদ্রোহ সেটা যেহেতু অশোকের সাথে কানেক্টেড, তো সেই হিসেবে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এটা আলোচনা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং নেক্সট ক্লাসে আমরা সম্রাট অশোক সম্পর্কে আলোচনা করব। সম্রাট অশোকের ক্লাসটা দুটো ভাগে হবে, একটা হবে তার প্রাথমিক জীবন অর্থাৎ কলিঙ্গ যুদ্ধ পর্যন্ত, আর একটা হবে তার কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে বিশেষ করে তার যেটা রয়েছে ধর্ম প্রচার করেছিলেন সেটার উপরে নির্ভর করে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।